পানির উপর ভাসছে জাদুকরী এক শহর। কোথাও যেতে হলে নৌকা ছাড়া কোনো গতি পর্যন্ত নেই। এমনকি ব্রিজ তৈরি করেও পানির উচ্চতাকে আটকানো সম্ভব হচ্ছে না। তবে আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে 2100 সালের মধ্যেই নাকি এই ভাসমান শহরটি পুরোপুরি ডুবে যাবে। প্রশ্ন উঠে, ভাসমান এই শহরটির ভবিষ্যৎ তবে কি? আডিয়াট্রিক সাগর পাড়ে অবস্থিত ইতালির ভ্যানিস নামক শহরটির আয়তন 414.57 বর্গ কিলোমিটার। এই শহরটিতে 2.5 লক্ষাধিক মানুষের বসবাস রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় 50,000 পর্যটক এই শহরে ভ্রমণ করে থাকে। 18টি ছোট দ্বীপ দিয়ে ঘেরা শহরটিতে প্রায় 400-রও বেশি ব্রিজ রয়েছে। তাই নৌকা দিয়ে এক খাল থেকে আরেক খালে যেতে হয়। শুধু হামলার কবল থেকে বাঁচার জন্য শহরটির নির্মাণ হয়ে থাকলেও ধীরে ধীরে তা স্থায়ীভাবে রূপ নেয়। নগরটি যে পানির উপর নির্মিত তা লবণাক্ত হওয়ায় অক্সিজেনের পরিমাণ নেই বললেই চলে, যার ফলে ওক এবং লার্চ গাছের কাঠগুলো দ্বারা এর ভিত্তি নির্মাণ করা হয়েছিল। ভ্যানিস নগরী টিকে থাকতে পারত না যদি তার ভিত্তিগুলো নড়বড়ে হতো কিংবা সরে যেত। সাগরের গভীর পলি মাটির নিচে একটি স্তর থাকে যা শক্ত মাটি দিয়ে তৈরি। লবণাক্ত পানিতে থাকা খনিজ পদার্থ দিয়ে স্তরটি তৈরি হয়ে থাকে। স্তরের খুঁটিগুলো স্থাপন করার ফলে ভিত্তিও বেশ মজবুত হয়। অন্যদিকে পানিতে থাকা খনিজ পদার্থগুলো এই ভিত্তি শক্ত করতে বেশ কার্যকরী ভূমিকা রেখেছে। কিন্তু অনেক জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন 2100 সালের মধ্যে ইতালির স্বপ্নের শহর ভেনিস পানির নিচে তলিয়ে যেতে পারে। তবে শহরটিকে বাঁচিয়ে রাখতে অনেক কিছু করা যেতে পারে বলে তারা জানিয়েছেন। ভেনিস ডুবে যাওয়ার খবর নতুন কিছু নয়। এই মায়ার শহর যে ডুবে যাবে তা শত শত বছর আগেই জানা গিয়েছিল। সমুদ্রপৃষ্ঠে একটি উপহ্রদে নির্মিত শহরটি সবসময় বন্যার ঝুঁকির সম্মুখীন হয়েছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাটি তীব্র হয়ে উঠতে থাকে। ফলে 20 শতকের মাঝামাঝি সময় কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল যে ভ্যানিস ডুবে যাচ্ছে। ভ্যানিস কেন ডুবছে তা ব্যাখ্যা করার জন্য বিশেষজ্ঞরা বেশ কয়েকটি তথ্য সামনে এনেছেন। ভ্যানিস ডুবে যাওয়ার অন্যতম কারণ হলো ভবনগুলোর অত্যাধিক ওজন। এর চারপাশ পানি দিয়ে বেষ্টিত হওয়ায় ওজনের কারণে এটি ধীরে ধীরে নিচে চলে যাচ্ছে। এছাড়াও ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রার সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও শহরটিকে ব্যাপকভাবে প্রভাবিত করে বলে তথ্য রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বিশ্বের গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এমনকি গত 150 বছরে ভ্যানিস 20 সেন্টিমিটার নেমে গেছে। যদিও ভ্যানিসের ডুবে যাওয়ার সঠিক সময়সীমা জানা যায়নি, তবে অনেক জলবায়ু বিশেষজ্ঞরা শহরটিকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু ভ্যানিসের আশপাশে অনেক প্রকল্প চলমান থাকায় এগুলো এই শহরে অনুপ্রবেশকারী পানির অগ্রগতিকে মন্থর করতে পারে। বর্তমানে এটি রক্ষা করা স্থানীয় রাজ্য এবং ইউরোপীয় কর্মকর্তাদের জন্য একটি শীর্ষ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যে বন্যা রোধ করতে ভ্যানিসের চারপাশে প্রতিরক্ষামূলক বাঁধ স্থাপন করা হয়েছে। এছাড়াও মোজে প্রণালীর মাধ্যমে ভ্যানিস কিছুটা রক্ষা পেয়েছে। পানি থেকে সুরক্ষার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে মোজে প্রণালীতে 78টি ইস্পাতের প্রাচীর সৃষ্টি করা হয়েছে। জানা যায় সেই প্রাচীর উপহ্রদটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে রাখতে সহায়তা করে। ভ্যানিসের বন্যা সুরক্ষা কমিশনার বলেন, মোজে না থাকলে 2022 সালের 22 নভেম্বর ভ্যানিস অপরিণীয় ধ্বংসলীলার শিকার হতো। ইতিহাসের দ্বিতীয় উচ্চতম বন্যার স্তর সত্ত্বেও আমরা ভ্যানিসকে বাঁচাতে পেরেছি। এক সমুদ্র বিজ্ঞানী বলেছেন, মোজে প্রণালীর মাধ্যমে ভ্যানিস শুধু কিছুটা বাড়তি সময় পেয়েছে, তবে ভ্যানিস অনন্তকাল টিকে থাকতে পারবে না। কোনো এক সময় উপহ্রদটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করতে হবে। তখন ভ্যানিসের মানুষকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।